কুষ্টিয়া থানার যে মেরামত কাজ চলছে দেখা যাচ্ছে না। রুমেরটা করে আইছি লাগবে কার বললে দিছো তো ছাত্রছাত্রীদের যে আপনাদের জন্য পানি রাখছে, স্কুল ব্যাগ নিয়ে আসছে। পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে। আরে লাভের ব্যবহার হয়ে গেছে। আসসালামু আলাইকুম। এই যে শহরের ভিতরে আসতেও দেখছি যে কোনো যানজট নাই, সবাই শৃঙ্খলাবদ্ধভাবে চলাফেরা করছে। রোডে দেখলাম যে ছাত্রছাত্রীরা সবাই আর কি ট্রাফিকের দায়িত্ব পালন করছে। আমরা বরাবরই চেয়ে এসেছি যে আমরা সুস্থ একটা বাংলাদেশ চাই, কিন্তু সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ সরকার যিনি সরকার প্রধান ছিলেন আওয়ামী লীগের সভাপতি, তিনি বরাবরই অসুস্থ বাংলাদেশ হিসেবে গড়ে তুলছেন। আমরা শিক্ষার্থীরা ওনাকে 2 দিনের মাথায় আমরা ওনাকে দাবাই দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের এখন ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে যে আমরা বাংলাদেশটাকে নতুন করে গড়ে তুলব। এর জন্য আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা মহল্লায় আমরা সকল শিক্ষার্থী, বাংলাদেশে প্রায় আমাদের এইচএসসি ব্যাচ আছে 18 লাখ, ইত্যাদি ইত্যাদি অনেক শিক্ষার্থী আছে। এরা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য বিভিন্ন রকম কর্মসূচির পদক্ষেপ নিচ্ছে। তার মধ্যে এই সাফাইকরণ একটা পদক্ষেপ। আন্দোলনের শুরুর থেকেই ছাত্র সমাজ, পাশাপাশি যারা স্টুডেন্ট ব্যতীত অনেক মানুষ ছিল, রিক্সা চালক ছিল, ভ্যান চালক ছিল, খেটে খাওয়া মানুষও অনেক ছিল, আপনারা জানেন। এবং আমরা আন্দোলনের মাঠে থেকে সরাসরি সেটা দেখেছি। এমনকি এখন সরকার পদত্যাগের পরবর্তী যে কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে, এগুলো ছাত্রদের দ্বারাই হচ্ছে এবং এখানে সকল শ্রেণীর মানুষই অংশগ্রহণ করছে, যে যতটুকু পারছে হেল্প করছে। ইনশাল্লাহ এই তরুণ প্রজন্মের হাত ধরে বাংলাদেশ অনেকে এগিয়ে যাবে। আমরা কিন্তু ছাত্র সমাজ এগিয়ে আসছে আমাদের যতটুকু সামর্থ্য, আমরা সামর্থ্য অনুযায়ী আমরা কাজ করছি। আজকে আমরা কুষ্টিয়া মডেল থানাতে কাজ করতে আমরা 4 দিন যাবত। এখন আমাদের চলমান কাজ, মোটামুটি আমাদের কাজ আজকে শেষের দিকে। আমরা আজকে ঘোষণা দিব যে আমাদের কুষ্টিয়া মডেল থানা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ। আপনাদের কাছে আমাদের মেসেজ থাকবে, আমাদের ছাত্র যে সমাজের যে ভাইগুলো আছে, শিক্ষার্থী ভাইগুলো আছে, দেশটা আমাদের গড়তে হবে আমাদের। আমরা নিজ নিজ জায়গা থেকে আমরা অন্যায়ের প্রতিবাদ করব এবং এখনও দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় যারা নাশকতা চালাচ্ছে, আমরা এদের প্রতিরোধ করার জন্য আমরা নিজ নিজ জায়গা থেকে তৈরি থাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি তো এখানে তো দেখছি সব ছাত্রছাত্রী, এরপর আপনারাও দেখছি, আপনার পরিচয়টা একটু বলবেন। আমি শাহিদা খাতুন, আফসারউদ্দিন গার্লস ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক। আমি আমার ছাত্রীদের নিয়ে থানা পরিষ্কারের কাজে অংশগ্রহণ করতে আসছি। আপনার ছাত্রছাত্রী নিয়ে আপনি চলে আসছেন কোন উদ্দেশ্যই? এটা সরকারি সম্পদ পরিষ্কার করা, আমাদের এখন দেশের ক্রান্তিকাল চলছে, পরিষ্কার করা আমার নৈতিক দায়িত্ব মনে করি। আমি আমার ছাত্রীদের রাষ্ট্রীয় সম্পদ সবার, রাষ্ট্রীয় সম্পদ আমাদের সবার সম্পদ, রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের।
যারা এখনো বাইরে আসছে, যারা এই কাজে এখনো অংশগ্রহণ করে নাই, হয়তো অনেক জায়গায় এরকম হয়েছে, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? তাদের উদ্দেশ্যে আমি বলবো, রাষ্ট্রের ক্রান্তি লগ্নে সবারই যার যার জায়গা থেকে যার যতটুকু সামর্থ্য আছে সেইটুকু নিয়ে দেশ গঠনের কাজে অংশগ্রহণ করা দরকার। সবাই নৈতিক দায়িত্ব এটা এখন আমাদের। পরিষ্কার করতে এসে পাও কেটে গেছে, মেরামত কাজ করছে, দেখেন এই সেবা করছে। এই যে টপিকে দেখছি যে ছেলেদের পাশাপাশি মেয়েরাও আছে, এই ছাত্রীরাও আছে ছাত্রদের পাশাপাশি। আপুর মুখে কিছু শুনতে চাই। এই তো এখন কর্মসূচিতে আসি, প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতা আসি। আপনি ট্রাফিক সম্পর্কে বলছেন যে ট্রাফিকে ছাত্রদের পাশাপাশি সবার ছাত্রীরা আছে, আছে। হ্যাঁ, পরিষ্কার আমি পরিচ্ছন্নতা। ছাত্রীদের পক্ষে পক্ষে না যে তারা ট্রাফিক সামলাবে, জি, আর জি। ছাত্রদের পক্ষেও তারা ট্রাফিক সামলানো ভালোভাবে হচ্ছে না। একটা ট্রাফিকের দায়িত্বে একটা সিগন্যালে 6 থেকে 7 জন দাঁড়া আছে, এটার কোনো মানে হয় না। সর্বোচ্চ 1 থেকে 2 জন থাকলে হয়। এই তো এখন পরিষ্কার কর্মসূচিতে আসি, যখন কোনো এরিয়া পরিষ্কার করে একবারে দেখি সুন্দর লাগে, যে একদম ক্লিন। আর মাঝে মাঝে আমাদের বন্ধু বান্ধবদেরও পাঠাই যে দেখো এরিয়াটা পরিষ্কার আছে কি না। তারা দেখে, যখন দেখি যে পরিষ্কার আছে ভালো লাগছে, আর যখন দেখি যে দোকানদার ভাইয়ারা রাখতে পারে না তাদেরকে বোঝাই, তাদেরকে আর কি ওইভাবে মোটিভেট করি যে আমাদের শহরটাকে পরিষ্কার রাখতে হবে। পায়ে লাগছিল কি? পায়ে আগে থেকে ইনজুর ছিল, এখানে কাজ করতে এসে ময়লা টয়লা ঢুকে একদম একটু ইনফেকশন টাইপের হয়ে গিয়েছে, এই জন্য ড্রেসিং করলাম। ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভাইয়া, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন অঙ্গ। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদেরই দায়িত্ব। আমাদের দেশ, আমাদের ঘর, আমাদের পরিবেশ, এগুলো কন্ট্রোল আমাদেরই করতে হবে। তারপরে ভাইয়া আমাদের একটা মেসেজ, যে সারা দেশ, শুধু কুষ্টিয়া না, শুধু সদর না, কোনো ইউনিয়ন না, সারা দেশের ছাত্র জনতার ওপর আমাদের একটা মেসেজ, যে দয়া করে আপনাদের নিজের বাড়ির আঙিনা থেকে নিজের এলাকা, নিজের ওয়ার্ড, নিজের ইউনিয়ন, নিজের পৌরসভা, পুরো দেশ এভাবে ক্লিন হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমাদের হচ্ছে বিশেষ আহ্বান যে ভাইয়া সবাই অতিরিক্ত গাছ লাগাই এবং পরিবেশ পরিষ্কার রাখি। ধন্যবাদ। তো দেশবাসী, ছাত্র সমাজ, ছাত্রছাত্রীদের বিষয় বলতে দেখেন, কুষ্টিয়া মডেল থানার যে পরিষ্কার পরিচ্ছন্নর কাজ আজকে সমাপ্তি হয়ে যাবে ইনশাল্লাহ। এরা দায়িত্ব হয়তো 1 দিনের মধ্যেই বুঝে নিয়ে নেবে, কাজ কাম চলছে।